গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন প্রায় 6টা বাজে। গাড়িতে করে আমরা যাচ্ছি অমরনাথ। আমরা যাবো বালটার রোড দিয়ে। তো আমাদের প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হবে। 3 ঘন্টা গাড়িতে টাইম লেগে যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর সকালের কাশ্মীর ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তোমরাও দেখো, খুব ভালো লাগবে, মন দিয়ে দেখো, খুব সুন্দর, এত মনোরম। এইরকম ছোট ছোট অনেক নদী দেখতে পাবে তোমরা যদি কাশ্মীরে আসো। যদিও এখন বর্ষাকাল নয়, তবুও আমরা দেখেছি কিছু কিছু বর্ষাকালে আরও অনেক দেখা যায়। কিন্তু এই নদীগুলো কিন্তু প্রচুর স্রোত, দেখে মনে হবে বেশি, এটার গভীরতা খুব কম, কিন্তু প্রচুর স্রোত। দেখো পাহাড়ের নিচ দিয়ে নদী, এত সুন্দর। আমরা তো পুরো ভিউ এনজয় করতে করতে গাড়ি দিয়ে গেছি। তো 3 ঘন্টা পর গাড়ি থেকে নেমে পড়ে, এই হচ্ছে আইডি কার্ড আমার গলায়, দেখতে পাচ্ছ। এই আইডি কার্ডটা স্ক্যান করে আমাদেরকে যেতে হবে। তো মেন যেটা গেটে আমাদের গন্তব্যস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর ছিল। তার আগে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তো 1.5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। আর ওদিকে গেট ক্লোজের টাইম প্রায় হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর এখানে দেখো খচ্চর দেখতে পাবে, যে খচ্চরগুলোতে করে অনেকে যায় দর্শন করতে, যারা হাঁটতে পারে না, কারণ এখানকার রাস্তা প্রচণ্ড টাফ। দেখো আমরা ওপরে চলেও এসেছি গেট দিয়ে এন্ট্রি করে। এটা হচ্ছে আমাদের মেন রুট, যাচ্ছি আমরা। ওই নিচটা থেকে আমরা এসেছি, একদম নিচ থেকে এতটা ওপরে চলে এসেছি। আর এগুলো সব বরফ, পাহাড়ের কোলে যেগুলো দেখতে পাচ্ছ। অনেকে রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে নিয়ে যেতে হয়, একভাবে কেউ যেতে পারবে না, কারণ প্রচুর শ্বাসের প্রবলেম হয়। দেখো এখান দিয়েও আমরা যাচ্ছিলাম, পাশে ছোট ছোট নদী, ঝর্ণা, অনেক কিছু। জাস্ট ভিউ এনজয় করতে করতে একদম চলে যাও, কষ্টই মনে হবে না। এই যে আমরা প্রায় চলে এসেছি। আর ওপাশে যে রুটটা দেখছো, ওটা হচ্ছে যারা পেহেলগাঁও দিয়ে আসে। তবে পেহেলগাঁওয়ের রাস্তাটা ইজি, কিন্তু লম্বা রুট। আর বালটালের রুটটা শর্ট, বাট বেশি ওপরে উঠতে হয়, মানে বেশি চড়াই আর কি। তো আমরা প্রায় এখানে 1.5 কিলোমিটার মতো দূরে আছি মেন মন্দিরের গুফার কাছেই চলে এসেছি। এখন আমাদের 1.5 কিলোমিটার মতো যেতে হবে। আর এখানে তোমরা রাস্তায় যেতে যেতে ভান্ডারা সব পেয়ে যাবে। দেখো আমরা গুফার একদম কাছে চলে এসেছি, আর কিছুটা বাস। প্রায় 5 ঘন্টা লেগেছে আমাদের এখানে আসতে, এত রাস্তা হেঁটে। আর ম্যাডাম আর যেতে চাইছে না, আর 1 কিলোমিটার বাকি আছে তবুও। একদম গুফার সামনে। এখানে আমাদের ফোন জমা করে দিতে হবে, ফোন, ইলেকট্রিক গ্যাজেট, জুতো সব জমা করে আমাদের যেতে হবে দর্শন করতে। তো দর্শন করার পর দেখা হচ্ছে। দর্শন করে আমরা চলে এসেছি। দেখো এখানে ফটোশ্যুট চলছিল আমাদের, একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট। তবে ভেতরে গিয়ে খুব আলাদাই একটা শান্তি পাবে তোমরা যদি কখনো আসো। এখন আমরা ফিরে যাচ্ছি, কারণ আমাদের আবার পৌঁছতেও হবে, নয়তো অনেক রাত হয়ে যাবে। এখন প্রায় 5টা মতো বেজে গেছে। আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি, 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছি, এদিক ওদিক ঘুরে একটু এটা ওটা কেনাকাটা করেছি। দেখো নদীটা পুরো বরফে পুরো ঢেকে গেছে। দেখো এইখান দিয়ে ওপরটা থেকে ঝর্ণা আসছে, আর এই যে পুরো বরফ একদম বরফের চাই, তার মধ্যে দিয়ে জল বইছে, এত সুন্দর। জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, একদম বরফের মতোই ঠান্ডা। এই চাকটা দেখতে পাচ্ছ, ওটা পুরো বরফ, হোয়াইট কালারের। এরকম অনেকটা দূর পর্যন্ত গেছে নদী, এই বরফের মধ্যে দিয়ে গেছে। আর ওপরটা পুরো একটা বরফের আবরণ, মোটটা। আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকটা হেঁটে এসেছি। একটু রেস্ট নিয়ে আবার শুরু করবো যাওয়া। দেখো নদী, এই নদীটাই ওই বরফের ভেতর দিয়ে আসছিল, যেটা বরফের প্রলেপটা শেষ হয়ে গেছে, নদীটা এখনও বয়ে চলেছে। দেখো এটা হচ্ছে পাহাড়ি ইঁদুর, ওকে সবাই খেতে দিয়েছে। এরকম ইঁদুর আমরা আরও দেখেছিলাম, এখানে আরও একটা দেখেছিলাম আর এক জায়গায়, সেখানে ডবল ছিল। এত মোটা ইঁদুর, কেউ বলবে না এগুলো ইঁদুর, দেখে ভয় লাগবে। এই দেখো দুটো। এই সন্ধ্যা হতে চললো, মাঝখানে আবার বৃষ্টি নেমে গেছিলো, ওই জন্য রেনকোট পরে নিচ্ছি, প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিলো, রাস্তাও পিচ্ছিল হয়ে গেছিলো, ওই জন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, অন্ধকারও হয়ে গেছে, 7:30 মতো বাজে। আমাদের প্রায় 2 কিলোমিটার মতো এখনও বাকি রাস্তা।
ওই যে টেন্টগুলো দেখা যাচ্ছে, ওখানে আমাদেরকে যেতে হবে, অনেকটাই দূর। পরেটা হচ্ছে পরের দিন সকাল। রাতে এসে আমরা প্রচুর টায়ার্ড ছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালে আমরা ফিরে যাচ্ছি। এই যে তোমরা টাকা দিয়ে এই টেন্টগুলোতে থাকতে পারবে, 100 টাকা 200 টাকা এরকম নেয়। এই যে প্রসাদ কিনে নিয়েছি। বৃষ্টির কারণে পাহাড়ের ভিউটা জাস্ট পুরো পাল্টে গেছে, একদম অসাধারণ লাগছিলো। রোদ্রে পাহাড়ের সৌন্দর্য আলাদা, বৃষ্টিতে আলাদা। পুরো মেঘগুলো মনে হচ্ছে একদম হাতের কাছে চলে এসেছে। এখানে দেখো আখরোট, ড্রাই ফ্রুটস, তারপরে শীতের পরার জন্য জ্যাকেট, হালকা পাতলা সব কিছু তোমরা পাবে। এগুলো হচ্ছে ভান্ডারা। এখানে তোমরা সকালে খাবার, লাঞ্চ, ডিনার সব কিছু করতে পারবে, কোনো রকম টাকা লাগে না। এই যে দেখো বরফ মেঘগুলো দেখো, জাস্ট ওয়াও লাগছে পাহাড়টাকে দেখতে। তো আমরা পার্কিংয়ের এখানে এসে আমাদের দিদি ড্রাইভার কল করছে, আমাদের গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না, পার্কিংয়েই আছে। তো গাড়ি খুঁজে আমরা গাড়িতে করে ব্যাক করব। কারোরই যেতে ইচ্ছে করছিল না, কারণ এখানকার এত সুন্দর লাগছিলো, আর একটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছিলো। তো আমাদের গাড়ির খোঁজ পেয়ে গেছি কোথায় আছে। তো আমরা যাচ্ছি। দেখো এত কাদা হয়ে গেছে রাস্তা, জুতো ফুতো সব শেষ কাদা হয়ে। আমি শুধু পাহাড়ের ভিউটাই দেখছিলাম যেতে যেতে। গাড়িতে উঠে পড়েছি, চোখ মুখের অবস্থা খারাপ, সবাই খুব টায়ার্ড। আমাদের দিদি আরেকজন গাড়ির সামনে বসেছে, সামনের সিটটাই। আমরা এবার বেরিয়ে যাচ্ছি পার্কিং থেকে, এখান থেকে। দেখো এটা হচ্ছে সোনমার্গ টানেল, খুবই ফেমাস। তো এই টানেলে ঢোকার পরেই আমরা ঘুমিয়ে গেছি। টানেল এরপর আমাদের ভিডিও করা হয়নি, কারণ সবাই ঘুমিয়ে গেছিলাম। তো আর বাইরে মহাদেব, পরের বছর আবার যদি হয় আবার আসবো। এইটুকু, বাই। হর হর মহাদেব।